ওয়েলকাম টু মাই চ্যানেল এজে ক্রিয়েশন। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমরাও খুব খুব ভালো আছি। তো বন্ধুরা দেখো, আজকের আবার একটা নিরামিষ রান্না নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের নিরামিষ রান্নাটা খুব খুব ভালো লাগবে। তোমরা তো কুমড়ো অনেকভাবে খেয়েছো, তো একবার এইভাবে খেয়ে দেখবে। আশা করি তোমাদের মুখে লেগে থাকার মতন একটা দুর্দান্ত স্বাদ। তো চলো, এখানে আমি এবার সব কেটে নিই। আর ছোলাটা আমি রাত্রেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম, যেহেতু এটা আমি সকালেই বানাচ্ছি। তো তার জন্য আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম। তো ছোলাটা আমার ভালোভাবে ভিজে গেছে। আর এখানে কুমড়ো ডাঁটা আলু নিয়ে নিয়েছি, এগুলো সব কেটে নেবো। আমি কুমড়োর তুলনায় আলুটা কম নিয়েছি, কুমড়োটা একটু বেশি নিয়েছি কিন্তু। আর ডাঁটা নিয়েছি 4টে। তো চলো, কেটে ধুয়ে নিয়ে তারপর ফিরে আসছি তোমাদের সামনে। তো দেখো বন্ধুরা, আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে দেখো ডুমো ডুমো করে কুমড়োও কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, ডাঁটাগুলো কেটে নিয়েছি। এখানে আদা 1 চিপ মতন কেটে রেখেছি, আর লঙ্কা দেখো চিড়ে রেখে দিয়েছি ধুয়ে। এবার আমি আদাটা গ্রেট করে নেব। আদাটা আমি বাটবো না, আদাটা আমি গিটারে গ্রেট করে নেবো, মানে ঘষে নেব। তো এখানে আমি সব ধুয়ে টুয়ে রেডি করেই নিয়ে আসি। তো চলো, কী কী লাগবে না লাগবে সব রান্না করতে করতেই তোমাদের সাথে শেয়ার করব। আর বন্ধুরা, এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবে, অসাধারণ লাগে। আর আমি এই ঘষুনিটা দিয়ে দেখো আদাটা ঘষে নিয়ে আসি। আর এই যে ছোলাগুলো জল ঝরিয়ে নিয়ে আসি। আর এখানে তেজপাতা নিয়ে আসি, শুকনো লঙ্কা নিয়ে আসি ফোড়নের জন্য, আর 5 ফোড়ন। আর এখানে নিয়ে আসি ধনে পাতা, আর বাটিতে তেল। তো চলো, আর নুন হলুদ তো থাকবেই, ওগুলো রান্না করতে করতেই তোমাদের সাথে শেয়ার করব। নুন হলুদ আর সামান্য একটু চিনি। তো এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। আমার যতটুকু তেল লাগবে, আমি কিন্তু কম তেলে এই রান্নাটা করবো, একদম সামান্য তেলে। দেখো বন্ধুরা, আমি কিন্তু তেলটা বেশি দিইনি, অল্প তেলেই আমি রান্নাটা করব। তো আশা করি তোমাদের রান্নাটা আজকে খুব ভালো লাগবে। আর বাড়িতে একবার এইভাবে না বানিয়ে দেখবে বন্ধু, 1 থালা ভাত তো উঠে যায় গরম গরম। তাছাড়াও রুটি লুচি তোমরা ঝাল দিয়ে খাবে, অপূর্ব লাগে খেতে, পরোটা। তো চলো, আমি এখানে তেজপাতা, তেলটা গরম হয়ে গেলে তেজপাতা, শুকনো লঙ্কা চিড়ে রেখেছিলাম, আর 5 ফোড়ন আমি দিয়ে ভালো করে ফোড়নটাকে নাড়াচাড়া করে নেবো। যত সময় না ওর একটা সুন্দর ফ্লেভার বেরোয়। দেখো আমার কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি যে লঙ্কা আর আদা ঘষে রেখেছিলাম, মানে লঙ্কা চিড়ে রেখেছিলাম আর আদাটা ঘষে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে, ফোড়নের মধ্যে দিয়ে আমি ভালো করে আবার ভাজা ভাজা করে নেব। ভালো করে ভাজা ভাজা হয়ে আসলে এবার আমি কিন্তু এর মধ্যে সবজিগুলো দিয়ে দেবো, একসাথেই সব দিয়ে দেবো, কেননা ডাঁটা একটু জাল লাগে বেশি, ওর জন্য একসাথেই সব আমি দিয়ে করে নেবো। আর এইদিকে ছোলাটাও কিন্তু একসাথে দিয়ে দিলাম, কেননা ছোলাটা আমি আর আগে থাকতে সিদ্ধ করা নেই, এই কুমড়োর সাথেই কিন্তু ছোলাটা কষানো হবে, কুমড়োর সাথেই সিদ্ধ হবে। তো তার জন্য আমি সব একসাথে দিয়ে দিলাম, দিয়ে কিন্তু আমি ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। তো বন্ধুরা, অসাধারণ লাগে খেতে, দারুণ হয়েছিল খেতে, খুব ভালো লাগে। আর তোমরা যে যেরকমভাবে পারো বানাবে, আমি কিন্তু একটু শুকনো শুকনোই বানাবো, তোমরা চাইলে একটু রসা রসা মতন বানাতে পারো। তো যেরকম খাবে সে সেরকম বানাতে পারো, কোনো টেনশান নেই। তো চলো, এদিকে কিন্তু দেখো আমার কিন্তু সবটাই ভাজা ভাজা মতন হয়ে গেছে, মানে কষানো হয়ে গেছে ভালোভাবে। এবারে আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। চলো, কি কি গুঁড়ো মশলা অ্যাড করছি। এখানে দেখো জিরে নিয়েছি, লবণ নিয়েছি, আর হলুদ নিয়েছি। এগুলো আমি একটু জলে গুলে নেবো, ওই ডাইরেক্টই দিয়ে দিলাম, সরি আমি ভুল বলে ফেললাম তোমাদেরকে। ডাইরেক্ট নিয়ে দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে কষাতে থাকবো। আর তোমরা না আরেকটা জিনিস দিতে পারো এতে, মানে জিরে ধনে সব একসাথে ভেজে গুঁড়ো করেও দিতে পারো লাস্টে নামানোর আগে আগে, তো ওটা দিলেও সুন্দর ফ্লেভার আসে আর খেতেও দারুণ লাগে। কিন্তু আমি ওটা দিইনি, যেহেতু অল্প মশলায় অল্প তেলেই আমি করছি, ওর জন্য গাদারিং মশলা আমি কিন্তু অ্যাড করছি না এর সাথে। এখানে আমি চাইলে কিন্তু ধনের গুঁড়োও দিতে পারতাম, কিন্তু ধনের গুঁড়ো দিইনি, আমি সামান্য পরিমাণে একটু জিরের গুঁড়ো দিয়েছি, যাতে এই রান্নাটা সব ধরনের মানুষই খেতে পারে, যাদের মানে অসুস্থ সুস্থ মানুষ সবাই যাতে খেতে পারে। আর এই দেখো আমার কিন্তু কষাতে কষাতে কিন্তু জল বেরিয়ে এসছে অনেকটা। আর আমি কিন্তু এর মধ্যে একটু জল ব্যবহার করিনি বন্ধুরা, ওই কুমড়োর যে একটা রসালো ভাব, সেই জন্য জলটা বেরিয়ে এসছে।
আর আমি এখানে ঢেকে ঢেকেই কিন্তু রান্নাটা করছি, যে ঢাকাটাও তোমাদের সাথে না শেয়ার করতে পারছি না। কেন বলো তো, এক হাত দিয়ে ফোন ধরছে আর এক হাত দিয়ে এইগুলো করতে হলে না, মানে ঢাকা উল্টানো নামানো দেওয়া একটা সমস্যা, ওই কারণে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তো এইটা আমি দেখো এক হাত দিয়ে না দিয়ে দিলাম, আবার ওই দেখো এবার তোলার সময় কতটা অসুবিধা হয় সেটাই তোমাদেরকে দেখার জন্য করলাম। আর দেখো আমার কিন্তু কুমড়ো ডাঁটা আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এমনকি ছোলাটাও সিদ্ধ হয়ে গেছে। আমার কিন্তু রান্নাটা পুরোপুরি কিন্তু কমপ্লিট হয়ে এসছে। আর সেই পর্যায়ে আমি একটু সামান্য একটু চিনি দিয়ে দিলাম, কারণ এটা রসালো সবজি, এটা একটু চিনি না দিলে না টেস্টটা ব্যালেন্স করে না, সেই কারণে একটু চিনি দিয়ে দিলাম। আর এখানে আমি ওই যে ভাজা মশলার বদলে আমি কিন্তু ধনেপাতা দিলাম। তো বন্ধুরা তোমরাও একবার ধনেপাতা দিয়ে খেয়ে দেখবে, অসাধারণ লাগে। ওই কারণেই আমি এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম, নতুন ধরনের একটা কুমড়ো রেসিপি। তো আশা করি তোমাদের সবারই ভালো লাগবে, আর বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখবে। এতে কিন্তু বেশি খরচাও নেই, কম খরচাতে রান্নাটা হয়ে যায় আর সবার মুখে লেগে থাকার মতন, যেহেতু ছোলাটা পড়েছে, বিশেষ করে বাচ্চাদের খুব খুব ভালো লাগবে। তো দেখো আমার রান্নাটা পুরো কমপ্লিট। তো আজকের বন্ধুরা কেমন হয়েছে রেসিপিটা তাহলে আমাকে জানিও, আর ভালো লাগলে শেয়ার করে দিও, কমেন্ট করে দিও। তো আজকের মতন টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।